নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি এঁচোড়ের একটি রেসিপি বানাবো। তার জন্য আমি এঁচোড়গুলোকে এভাবে কেটে নিয়েছি। রেসিপিটির নাম দই এঁচোড়। তো আমি এঁচোড়গুলোকে এবার সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ, কারণ এঁচোড়ে তো আঠা থাকে, তার জন্য আমি একটু এখানে হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি এঁচোড়গুলোকে এর মধ্যে ঢেলে দেব, দিয়ে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমি 5 থেকে 7 মিনিট এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর লাগছে আমাদের, আমি এখানে কিছুটা জিরে ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 চামচ, আর এখানে আদা নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। তো এটার একটা আমি পেস্ট তৈরি করে নেব। মশলা, আদা আর জিরে দিয়ে একটা মশলা আগে তৈরি করে নেব আমি। আমি এঁচোড়ের জলটাকে এইভাবে ঝরিয়ে রেখেছি, এঁচোড়টাকে ভেজে নেব। তার আগে আমি একটা আলু ভেজে নেব। একটা আলু আমি এইভাবে টুকরো করে কেটে রেখেছি, আগে এই আলুটাকে আমি ভেজে নেব। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেল। এবার দিয়ে দেব আলুর টুকরোগুলোকে, এগুলোতে দিয়ে দেব হাফ চামচ হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি উঠিয়ে নেব, আর এই একই তেলের মধ্যে আমি এঁচোড়গুলোকে ভেজে নেব। এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে এইভাবে ভালো করে আপনারা লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে অনেকটা টেস্টি লাগে। দেখুন বন্ধুরা, এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি এঁচোড়গুলোকে আমি নামিয়ে নিয়েছি। ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দেব, 3 থেকে 4 চামচ পরিমাণ। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি এলাচি আর দারচিনি, একই সঙ্গে দিয়ে দেব আমি কিছুটা গোটা জিরে, আর এর মধ্যে দিয়ে দেব আমি আদা আর জিরের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। মিক্সিং জারের ভিতরে কিছু মশলা লেগেছিল, সেটা ধুয়েও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ পরিমাণ হলুদ, ভালো করে মিশিয়ে দেব। আর একই সঙ্গে আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সব মিশ্রণগুলোকে। মশলাটা আমি 5 মিনিটের জন্য কষাতে দেব ঢাকা দিয়ে। দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব আমি এখন একটা টমেটোর পেস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে দেব।
মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সব থেকে জরুরি যে জিনিসটা লাগছে আমাদের, দই। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, এটাকে আমি ফেটিয়ে রেখেছি এভাবে। বন্ধুরা দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, সাইড দিয়ে তেলও ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটি। যখন আমি টক দইটি দেব তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব, কারণ টক দইটা ফেটে যেতে পারে সেজন্য। দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন মশলার সঙ্গে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা এঁচড়গুলোকে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, খাসির মাংসকেও একদম হার মানিয়ে দেবে। যেহেতু আমি এর মধ্যে দই দিয়েছি, তো 1 চামচ এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার দই চড় একদম রেডি হয়ে গেছে। দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আপনাদের যদি বেশি গ্রেভি পছন্দ হয় তাহলে আপনারা করতে পারেন জলের ব্যবহার। আমি এখানে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও অবশ্যই বানিয়ে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারেন, খুবই ভালো লাগে। আপনাদের গ্রেভি করেও আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। বন্ধুরা এখানে আমাদের ইঁচড়টা প্রায় রেডি হয়ে এসছে। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। আরও 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলে আমাদের দই ইঁচড়টা একদম রেডি হয়ে যাবে। ফুটিয়ে নেব, তাহলেই আমাদের গ্রেভিওয়ালা দই ইঁচড় রেডি হয়ে যাবে। আমাদের দই ইঁচড় একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও এতটাই সুন্দর লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে।